হ্যালো এভরিওয়ান, আশা করি সকলেই খুব ভালো আছেন। তো ফ্রিল্যান্সার নবাব ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে আপনারা অবশ্যই বুঝে গিয়েছেন আজকে আমরা কথা বলতে যাচ্ছি যে কীভাবে আপনারা একটি 100% ভেরিফাইড পেয়োনির অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। যারা জানেন না যে পেয়োনির অ্যাকাউন্ট কী, তাদের উদ্দেশ্যে বলে রাখি, পেপ্যালের মতন পেয়োনিরও হচ্ছে একটি ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়ে। অর্থাৎ আপনি যখন ফাইবার, ফ্রিল্যান্সার বা অন্য কোনো সাইট থেকে কোনো ডলার আর্ন করবেন, সেগুলোকে সরাসরি বাংলাদেশ ব্যাংকে নিয়ে আসার জন্য আপনাদের পেপ্যাল বা পেয়োনির অ্যাকাউন্টের প্রয়োজন পড়বে। যেহেতু পেপ্যাল বাংলাদেশে পুরোপুরি অ্যাভেলেবল না পার্সোনাল অ্যাকাউন্ট, সেহেতু আপনারা পেয়োনির অ্যাকাউন্ট ক্রিয়েট করে পেয়োনিরের মাধ্যমে বিভিন্ন সাইট থেকে আয়কৃত ডলারগুলো বাংলাদেশ ব্যাংকে সরাসরি নিয়ে আসতে পারবেন। এবং মজার বিষয় হচ্ছে, আপনারা এই পেয়োনির অ্যাকাউন্টটি ক্রিয়েট করার সাথে সাথেই $25 সাইন আপ বোনাস পেয়ে যাবেন। তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। আর হ্যাঁ, সবাই আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো ফ্রেন্ডস, আমি আপনাদের সুবিধার্থে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়োনিরের একটি লিঙ্ক দিয়ে দিব, যেখানে ক্লিক করার সাথে সাথেই আপনাদের সামনে পেয়োনিরের এই ইন্টারফেসটি ওপেন হয়ে যাবে। এবং এখানে আসলেই আপনারা দেখতে পাবেন যে সাইন আপ অ্যান্ড আর্ন $25, অর্থাৎ আপনারা পেয়োনিরে সাইন আপ করার সাথে সাথেই $25 বোনাস পেয়ে যাবেন। সো একটু নিচে আসলে আপনারা এখানে দেখতে পাবেন যে পৃথিবীর কোন কোন মাল্টিন্যাশনাল ফ্রিল্যান্সিং সাইটগুলো পেয়োনিরের মাধ্যমে পেমেন্ট করে থাকে। তো দেখুন, এখানে প্রায় পৃথিবীর যতগুলো ফ্রিল্যান্সিং সাইট রয়েছে রেপুটেড, সবগুলাই এই পেয়োনিরের মাধ্যমে পেমেন্ট প্রোভাইড করে থাকে। সো আপনার আর পেপ্যাল নিয়ে টেনশন করার কোনো প্রয়োজনই নেই। এখন থেকে আপনি পেয়োনিরের মাধ্যমেই সকল সাইট থেকে ডলার আর্ন করে নিয়ে আসতে পারবেন, যেটা বাংলাদেশে 100% লিগেল। সো একটু নিচে আসলে আপনারা এখানে দেখতে পাবেন যে 24 মাল্টিলিঙ্গুয়াল সাপোর্ট, অর্থাৎ আপনি এখানে প্রায় 24টারও বেশি ভাষার সাপোর্ট পেয়ে যাচ্ছেন। তো চলুন আর দেরি না করেই আমরা আমাদের পেয়োনিরের অ্যাকাউন্টটি ক্রিয়েট করে নিই। সো পেয়োনির অ্যাকাউন্টটি ক্রিয়েট করার জন্য আমরা যেখানে লেখা রয়েছে সাইন আপ অ্যান্ড আর্ন $25, আমরা জাস্ট সেখানে ক্লিক করে দিব। সেখানে ক্লিক করার সাথে সাথেই আমাদের সামনে নতুন একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার সাথে সাথে দেখুন এখানে 4টি ক্যাটাগরি রয়েছে। 5টি ক্যাটাগরি রয়েছে। আপনারা এখান থেকে অবশ্যই ইন্ডিভিজুয়াল যে ক্যাটাগরিটি রয়েছে সেটি সিলেক্ট করে নেবেন, কারণ আপনি একজন ফ্রিল্যান্সার। সো ইন্ডিভিজুয়াল ক্যাটাগরিটি সিলেক্ট করার সাথে সাথেই আপনার সামনে আরও 3টি ক্যাটাগরি চলে আসবে। সো এখান থেকে আপনি জাস্ট গেট পেড বাই ইন্টারন্যাশনাল ক্লায়েন্টস অর মার্কেট প্লেস, সেটি ক্লিক করে নেবেন। এবং সেকেন্ড অপশনটি হচ্ছে, আপনি যদি চান যে আপনার কোনো ফ্যামিলি মেম্বার বাইরের রাষ্ট্র থেকে পেয়োনির মাধ্যমে আপনাকে টাকা পাঠাবে, তাহলে আপনি সেকেন্ড অপশনটি চুজ করতে পারবেন। সো দেখুন, আমরা ফার্স্ট অপশনটি চুজ করে নিয়েছি। চুজ করার সাথে সাথেই আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। সো এখানে একটু স্ক্রল করে নিচে আসলেই আপনারা এখানে 4টি অপশন দেখতে পাবেন, যেটির 5টি হচ্ছে গেট পেড বাই লিডিং মার্কেট প্লেস ইনক্লুডিং আপওয়ার্ক, ফাইবার, গেটি ইমেজেস অ্যান্ড মোর। অর্থাৎ আপনি এখানে প্রায় পৃথিবীর যতগুলো রেপুটেড ফ্রিল্যান্সিং সাইট রয়েছে সবগুলো থেকেই ডলার উইথড্র করতে পারবেন। সো আমরা জাস্ট এখানে সিম্পলি রেজিস্টারে ক্লিক করে নেব। সো রেজিস্টারে ক্লিক করার সাথে সাথেই আমাদের সামনে এখানে নতুন একটি ইন্টারপেজ ওপেন হয়ে যাবে। এখান থেকেই আমাদের পেয়োনির অ্যাকাউন্ট ক্রিয়েটের মেন প্রসেসিং স্টার্ট। মোট 4টি স্টেপে আমাদের প্রসেসিংটি কমপ্লিট হবে। তো সবার প্রথমেই দেখুন এখানে 2টি অপশন রয়েছে, একটি হচ্ছে ইন্ডিভিজুয়াল, একটা হচ্ছে কোম্পানি। যেহেতু আপনি একজন ফ্রিল্যান্সার, অর্থাৎ আপনি একাই কাজ করেন, সেহেতু আপনি ইন্ডিভিজুয়াল সিলেক্ট করে নেবেন। সো ইন্ডিভিজুয়াল সিলেক্ট করার সাথে সাথেই আপনাকে এখানে নিচে আপনার যে প্রথম নামটি রয়েছে সেটি আপনার এখানে দিয়ে দিবেন। অবশ্যই আপনার 100% যে রিয়েল নামটি রয়েছে সেটি এখানে দিতে হবে। সো দেখুন, আমি আমার নামটি দিয়ে দিয়েছি। নামটি দেওয়ার সাথে সাথেই এখানে আপনি যে ইমেল অ্যাড্রেসটি দিয়ে পেয়োনির অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাচ্ছেন, সে ভেরিফাইড ইমেল অ্যাড্রেসটি এখানে দিয়ে দিবেন। সো দেখুন, আমি আমার ইমেল অ্যাড্রেসটি এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার সাথে সাথেই আপনারা নিচে আবার আপনাদের সেই ইমেল অ্যাড্রেসটি এখানে রিপিট করতে হবে। এটি সাইটের একটি ক্রাইটেরিয়া। সো দেখুন, আমি আমার ইমেল অ্যাড্রেসটি এখানে আবার রিএন্টার করে দিচ্ছি, আপনারাও করে দিবেন। এবং ইমেল অ্যাড্রেসটি রিএন্টার করার সাথে সাথেই দেখুন এখানে আপনার সবথেকে ইম্পর্ট্যান্ট একটি অপশন হচ্ছে ডেট অফ বার্থ। এখানে আপনার সার্টিফিকেটের যে ডেট অফ বার্থটি রয়েছে, আপনি অবশ্যই সেই ডেট অফ বার্থটি ইউজ করার ট্রাই করবেন। সো দেখুন, এখানে জাস্ট 2022 এর মধ্যে ক্লিক করার সাথে সাথেই এখানে ডেট অফ বার্থের অপশনটা চলে আসছে। সো এখান থেকে আমি 2002 সিলেক্ট করে নিয়েছি এবং আমি জাস্ট আমার যে জন্মসালটি রয়েছে সেটি সিলেক্ট করে দিচ্ছি।
দেখুন আমার জন্মসালটি তারা অলরেডি নিয়ে নিয়েছে। তারপরে আসে আরেকটি ইম্পর্ট্যান্ট অপশন, সেটি হচ্ছে যেখানে একটি সিকিউরিটি কোয়েশ্চন রয়েছে। আপনাদের মধ্যে অনেকেই এটি বুঝেন না, সো তাদের বুঝিয়ে দিই। এখানে এই বক্সের মধ্যে যে লেখাগুলো রয়েছে সেগুলোকে আপনারা জাস্ট উপরের যে অপশনটি রয়েছে সেখানে টাইপ করে দিবেন। সো দেখুন এখানে রয়েছে AQNGE। সো আমি জাস্ট এই বক্সের লিখাগুলো উপরে টাইপ করে দিচ্ছি এবং জাস্ট এখানে আমি নেক্সটের মধ্যে ক্লিক করে দিচ্ছি। আপনারাও জাস্ট সেমভাবে সেম প্রসেসিং করবেন। সো দেখুন নেক্সটে ক্লিক করার সাথে সাথেই আমাদের সামনে পেয়োনিয়ার অ্যাকাউন্ট ক্রিয়েটের সেকেন্ড ধাপটি চলে আসছে। সো সেকেন্ড ধাপে আপনারা এখানে দেখতে পাবেন যেখানে আপনার কান্ট্রি বাংলাদেশ তারা অটোমেটিক সিলেক্ট করে নেবে। আপনি যদি ইন্ডিয়ান হয়ে থাকেন তাহলে এই পাশের এই অপশনটিতে ক্লিক করার সাথে সাথেই আপনি আপনার যে কোনো কান্ট্রি সিলেক্ট করে নিতে পারবেন। সো যেহেতু আমরা বাংলাদেশ এখানে সিলেক্ট রয়েছে এবং এখানে স্ট্রেট অ্যান্ড নাম্বার, অর্থাৎ আপনি যদি ঢাকার হয়ে থাকেন তাহলে আপনি ঢাকার যে জায়গার আপনি সেই জায়গাটি দিয়ে দিবেন। আপনি যদি রংপুরে হয়ে থাকেন আপনি রংপুর দিয়ে দিবেন। যেহেতু আমি নোয়াখালী সেহেতু আমি এখানে নোয়াখালী টাইপ করে দিচ্ছি। নোয়াখালী দেওয়ার সাথে সাথেই আমাদের সামনে এখানে সেকেন্ডলি আরও একটি অপশান আসবে। সো আমি জাস্ট এখানে নোয়াখালী লিখে এখানে নেক্সটে ক্লিক করে দিয়েছি। ক্লিক করার সাথে সাথেই এখানে নোয়াখালীর নিচে যে সেকেন্ড অপশনটি রয়েছে সেটি অপশনাল, অর্থাৎ এটি দিলেও দিতে পারবেন আপনারা আপনাদের অ্যাড্রেস ডিটেলস, না দিলেও কোনো সমস্যা নেই। সো আমরা সেকেন্ড অপশনটি স্কিপ করব এবং থার্ড অপশনে চলে যাব। থার্ড অপশনটি হচ্ছে সিটি অ্যান্ড টাউন, অর্থাৎ আপনি নোয়াখালীর কোন টাউনে থাকেন বা কোন শহরে থাকেন। সো আমি এখানে জাস্ট সেনবাগ লিখে দিচ্ছি, যেহেতু আমি সেনবাগের বাসিন্দা। সো আমি এখানে সেনবাগ দিয়ে দিচ্ছি এবং নিচে আমাদের যে সেনবাগের পোস্ট কোডটি রয়েছে সেটি আমি গুগল থেকে অলরেডি সংগ্রহ করে নিয়েছি, সেটি আমি এখানে দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের রংপুর স্টেট হোক দিনাজপুর স্টেট হোক আপনারা গুগলে সার্চ দিলেই পোস্ট কোডটি পেয়ে যাবেন। সো আমি জাস্ট এখানে পোস্ট কোডটি দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার সাথে সাথেই আমরা এখন মেইন ধাপে চলে যাচ্ছি, অর্থাৎ যে কোনো সাইটেই ভেরিফিকেশনের জন্য আমাদের মোবাইল নাম্বারটি অবশ্যই ভেরিফাই করতে হবে। সো আমরা জাস্ট এখানে আমাদের যে ভ্যালিড মোবাইল নাম্বারটি রয়েছে সেটি দিয়ে দিব। আমি আমারটি দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের অবশ্যই যেটি আপনাদের নিজের মোবাইল নাম্বার সেটি এখানে দিবেন। দেওয়ার সাথে সাথেই এখানে সেন্ড কোড একটি অপশন আছে, আপনারা জাস্ট এখানে ক্লিক করে দিবেন। সেন্ড কোড অপশানে ক্লিক করার সাথে সাথেই আপনাদের মোবাইলে একটি ভেরিফিকেশন কোড চলে আসবে। সো দেখুন আমার মোবাইলে অলরেডি একটি ভেরিফিকেশন কোড চলে আসছে। এখন জাস্ট আমি এই ভেরিফিকেশন কোডটি এখানে টাইপ করে দিব। সো দেখুন আমি এখানে ভেরিফিকেশন কোডটি টাইপ করে দিচ্ছি। আপনারাও আপনাদের মোবাইলে যে ভেরিফিকেশন কোডটি যাবে সেটি টাইপ করে দিবেন এবং টাইপ করার পর জাস্ট সিম্পলি আপনারা এখানে নেক্সটে ক্লিক করে দিবেন। সো আমি জাস্ট এখানে নেক্সটে ক্লিক করে দিচ্ছি। নেক্সটে ক্লিক করার সাথে সাথেই আমাদেরকে প্রসেসিংয়ের যে থার্ড স্টেপ রয়েছে সেখানে নিয়ে আসা হয়েছে। সো দেখুন এখানে আমাদের ইউজার নেম, অর্থাৎ আমাদের সাইটটিতে আমরা যে জিমেলটা দিয়ে সাইন আপ করছি সেটি অলরেডি শো করতেছে, যেটা আমাদের ইউজার নেম হিসেবে সাইটটিতে থাকবে, অর্থাৎ পেয়োনিরে শো করবে। সো দেখুন আমাদের ইউজার নেমটি অলরেডি শো করতেছে। এখন জাস্ট আমরা আমাদের যে পাসওয়ার্ডটি রয়েছে সেটি এখানে টাইপ করে দেব। পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে আপনারা অবশ্যই একটা কথা মনে রাখবেন, আপনারা আপনাদের পাসওয়ার্ডের প্রথম অক্ষরটি অবশ্যই বড় হাতের রাখবেন এবং শেষে একটি অ্যাট চিহ্ন যোগ করে দেবেন। সো আমি জাস্ট এখানে আমার পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ডটি দেওয়ার সাথে সাথেই আমরা আবার আমাদের পাসওয়ার্ডটি সেকেন্ডলি এন্টার করে দেব। সো আমি জাস্ট আমার পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিয়েছি এবং শেষে একটি অ্যাট চিহ্ন অ্যাড করে দিয়েছি। অ্যাড চিহ্ন যদি আপনার পাসওয়ার্ডের মধ্যে নাও থাকে তারপরেও আপনারা একটি @ চিহ্ন অবশ্যই পাসওয়ার্ডের শেষে দিয়ে দিবেন, যেটা ফর্মালিটি সেটা আপনাদের মেনটেন করতেই হবে, নাহলে আপনাদের অ্যাকাউন্টটি ক্রিয়েট হবে না। সো দেখুন পাসওয়ার্ডটি এন্টার করার সাথে সাথেই এখানে একটি অপশন রয়েছে সিকিউরিটি কোয়েশ্চন। সো আপনারা জাস্ট এখানে যে কোনো একটি সিকিউরিটি কোয়েশ্চন রাখতে পারবেন, এটা আপনাদের ইচ্ছা। সো আমি জাস্ট এখানে দিয়ে দিয়েছি ইন হুইচ সিটি ওয়াজ ইউর গ্র্যান্ডফাদার বর্ন। সো আমি জাস্ট এখানে সেনবাগ দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে যা কিছু এখানে দিতে পারবেন। সো দেখুন একটু নিচে আসলেই এখানে আমরা আমাদের কান্ট্রিতে অলরেডি সিলেক্ট আছেই। এখানে সবথেকে ইম্পর্ট্যান্ট যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে আইডি টাইপ। সো দেখুন আইডি টাইপের এখানে যদি আমরা পাশে ক্লিক করি, সো আপনারা এখানে দেখতে পাবেন যে এখানে প্রায় 4টি থেকে 5টি অপশন রয়েছে। সো দেখুন এখানে প্রায় 4টি অপশন রয়েছে। তার প্রথমটি হচ্ছে ন্যাশনাল আইডি, সেকেন্ডটি হচ্ছে ড্রাইভিং লাইসেন্স, থার্ডটি হচ্ছে ফাস্টফুড অ্যান্ড ফোর্থটি হচ্ছে স্মার্ট ন্যাশনাল আইডেন্টিটি নাম্বার। সো আমি জানি ন্যাশনাল আইডি কার্ড আপনাদের মধ্যে সকলেরই আছে, যাদের নাই তারা তাদের মা বাবারটা ইউজ করতে পারবেন। সো আমি জাস্ট এখানে আমার যে ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটি রয়েছে
আমি জাস্ট এখানে এখন সেটি টাইপ করে দিব। আপনাদের না থাকলে আপনারা অবশ্যই আপনাদের মা বাবার সংগ্রহ করে সেটি এখানে টাইপ করে জাস্ট নেক্সটে ক্লিক করে দেবেন। সো দেখুন নেক্সটে ক্লিক করার সাথে সাথে আমরা আমাদের যে ফোর্থ স্টেপ রয়েছে সেখানে চলে আসছি। ফোর্থ স্টেপ হচ্ছে সবথেকে ইম্পর্ট্যান্ট, যেখানে আমরা আমাদের ব্যাঙ্ক ইনফরমেশন অ্যাড করব। সো দেখুন এখানে একটি হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট আর একটি হচ্ছে বিজনেস অ্যাকাউন্ট। আপনাদের সকলের মা বাবারই পার্সোনাল অ্যাকাউন্ট রয়েছে। সো দেখুন আপনাদের যদি অ্যাকাউন্ট না থাকে আপনারা আপনাদের মা বাবার অ্যাকাউন্টটি এখানে ইউজ করতে পারবেন। সো এখানে কান্ট্রি আমাদের বাংলাদেশ সিলেক্ট রয়েছে, কারেন্সিবিলিটি অলরেডি সিলেক্ট রয়েছে। সো একটু নিচে আসলে আপনারা এখানে দেখুন যে আপনি কোন ব্যাঙ্কে আপনার অ্যাকাউন্ট রয়েছে, অর্থাৎ আপনার মা বাবার কোন ব্যাঙ্কে অ্যাকাউন্টটি রয়েছে। সো দেখুন আমি এখানে জাস্ট জনতা লিখে সার্চ করার সাথে সাথেই আমাদের সামনে জনতা ব্যাংকের নামটি সাজেস্ট করতেছে। সো আমি জাস্ট এখান থেকে জনতা ব্যাংকটি সিলেক্ট করে নিচ্ছি। এখানে আপনার যদি ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট থাকে সো আপনি এখানে ইসলামী ব্যাংক লিখলেই এখানে ইসলামী ব্যাংকের যে নামটি রয়েছে সেটি সাজেস্ট করবে, এবং এখানে হচ্ছে আপনার ব্রাঞ্চ নেম, অর্থাৎ আপনার ব্যাংকটি কোথায় অবস্থিত বা আপনার যে অ্যাকাউন্টটি রয়েছে সেই শাখাটি কোথায় অবস্থিত। সো যেহেতু আমার সেনবাগ অবস্থিত সেহেতু আমি এখানে সেনবাগ দিয়ে দিচ্ছি আপনাদের বুঝোর স্বার্থে। আপনাদের যদি ঢাকা হয় আপনারা ঢাকা দিবেন, চট্টগ্রাম হলে চট্টগ্রাম দিয়ে দিবেন। সো চট্টগ্রাম ব্রাঞ্চ লিখে দিবেন। সো আমি এখানে সেনবাগ ব্রাঞ্চ লিখে দিয়েছি। ব্রাঞ্চ লিখে দেওয়ার সাথে সাথেই নিচে হচ্ছে অ্যাকাউন্ট হোল্ডার নেম। সো অ্যাকাউন্ট হোল্ডার নেমের এখানে আপনারা চাইলে এডিট করে আপনাদের যে মা বাবার যে অ্যাকাউন্ট যে নামটি রয়েছে আপনারা সেটি ইউজ করতে পারবেন, এবং নিচে যেখানে রয়েছে অ্যাকাউন্ট নাম্বার এখানে আপনারা আপনাদের যে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটি রয়েছে সেটি টাইপ করে জাস্ট এগ্রি অ্যান্ড টার্মস অ্যান্ড কন্ডিশনে ক্লিক করে সাবমিটে ক্লিক করার সাথে সাথে আপনাদের পেওনির অ্যাকাউন্টটি 100% ক্রিয়েট হয়ে যাবে। সো এতটাই ইজি পেওনির অ্যাকাউন্ট ক্রিয়েট করা। যেহেতু আমার অলরেডি একটি অ্যাকাউন্ট রয়েছে পেওনিরে সেহেতু আমি আর ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস বা ব্যাঙ্ক রেজিস্ট্রেশন নাম্বার অ্যাড করতেছি না। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।